মা মাছের প্রজনন নির্বিঘ্ন করতে মৌসুম ধরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি হচ্ছে সাগরে। ২০ মে থেকে শুরু হবে মাছ ধরার উপর এই নিষেধাজ্ঞা। মৎস্য অধিদপ্তর বলছে, সাগরে মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্যই এই নিষেধাজ্ঞা। ২০ মে থেকে ৬৫ দিন বন্ধটা শুরু হবে। তো এক্ষেত্রে সব ধরনের সাগরের মাছ ধরা নিষেধ, কারণ ওই সময় মাছের যে ব্রিডিং হয়, বাচ্চা ছাড়ে পূর্ণ হয়, ডিম দেয়। তো এই প্রেক্ষিতে ওদের সম্পূর্ণ ফিশিং বন্ধ থাকে। নিষেধাজ্ঞার সময়ে মৎস্য আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের সহায়তা হিসেবে দেওয়া হবে বিজিএফ চাল। তালিকাভুক্ত যারা জেলে রয়েছে তাদের সবাই বিজিএফ এর যে সুবিধা, সবাই সেই পরিমাণ তারা চাল পাবে ৬৫ দিনের জন্য। অন্যদিকে জেলেরা জানান, গেল এপ্রিল মাস জুড়ে গভীর সাগরে জাল ফেললেও মিলছে না সামুদ্রিক মাছ। ফলে শূন্য ট্রলার নিয়ে সাগর থেকে ফিরছেন কক্সবাজার উপকূলের জেলেরা। তীব্র দাবদাহ, সে সাথে বৃষ্টি না হওয়ায় সাগরে মাছ না পেয়ে হতাশ অনেক জেলেরা। তাই এর মধ্যে নিষেধাজ্ঞা জারি হয় দুশ্চিন্তাই তারা। সাগরের মাছ পাওয়া যাচ্ছে না, আপনার সাগর রিট খারাপ হয়ে গেছে। মোটামুটি আর ৮ আছে, ৮ মার তলাটা এখানে মানে মাছ মারেন, আমরা মাছ নিয়ে আসি এখানে। আমরা সাগর থেকে মাছ ধরে আমাদের ছেলে মেয়ে মা বাবাকে আমরা চালাতে পারি, যে তাদেরকে খাদ্য দিতে পারি। যদি ৬৫ দিন বন্ধ দেয় তাহলে আমাদের আর মাছ ধরা যাবে না, তাহলে আমাদের খুব কষ্টের দিন যায়। প্রতি বছর এই সময়ে সাগরে ডিম ছাড়ে মাছ। সামুদ্রিক মৎস্য সম্পদ বাড়াতে গত কয়েক বছর ধরে সরকারিভাবে এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মোহাম্মদ মুর্শেদ, TTN, কক্সবাজার।